পাশের ঘর থেকে বিশ্রী গঙ্গানির আওয়াজ আর খাটের কটকট শব্দে পাশ দিয়ে হেঁটে যাওয়া ঘসুতি বেগম দরজার পাশে দাঁড়িয়ে গেল। বিরক্তিমাখা মুখ ঘুরিয়ে হাঁক ছেড়ে চিৎকার দিয়ে বললেন, এগুলোনের কোনো লজ্জা শরমের বালাই যে নাই। দুপুরে মনু হজাক কইরা শুনাইতে লাগছে যে ঘরে বেড়া আছে, আবাগির বেডিরে জুতাইয়া সোজাকরণের কাম। শাশুড়ির মুখের এমন এক কথাতেই সালেহা লজ্জায় মাটিতে মিশে যেতে চাইল। ওর বুকের উপরে থাকা বেলালও চুপ করে মায়ের মুখের কথা শুনতে থাকলো। সালেহা যখন মুচড়ে বেলালের বুকের নিচ থেকে বের হতে চাইল, বেলাল তখন আরো চেপে ধরে বলল, কই যাইতাছো? আমার মনটা যে অহনো ভরে নাই। আপনার মন ভরনের কাম নাই। আম্মা কেমন করে চিল্লাইতেছে দেখছেন? আমারে সারেন কইতাছি। আম্মার গালি তো আপনি হোনেন না, আমারে শুনতে হয়। সালেহা দাঁতে দাঁত পিষে বলেই আবার মোচড়াতে লাগলো, আমি কি আরেক বেডিরে আদর করিনি? আমি আমার বউডারে আদর করতেছি, তাতে কার কি? ও মামা তাই নি? ঠিক আছে যান, এই কথাটা আমনে আপনার মায়ের সামনে যাইয়া কইয়া আসেন, তখন বুঝুম আপনি কত বড় বেডা। এইটুকু বলেই সালেহা ধাক্কা মেরে উঠে গেল। রান্নাঘরে প্যান প্যান করতে করতে বিভিন্ন কাজকাম করছিল শাশুড়ি। সালেহা ঘুরে দাঁড়িয়ে এমন দৃশ্য দেখছিল আর বিভিন্ন কথা মনে মনে ভাবতে লাগলো। ৮-১০টা শাশুড়ির চেয়ে সে একটু ডের বেশিই করা, সেটা কয়েকদিনেই সালেহা বুঝে গিয়েছে। পান থেকে চুন খসলেই মোটামুটি গালির বন্যা বয়ে যায়। সালেহা মাঝে মাঝে অবাক হয়ে ভাবে, একটা মানুষ এত এত গালি কি করে দিতে পারে? কিন্তু ওর শান্তির জায়গা হলো আমার স্বামী বেলাল। হাজার বকার মাঝেও বেলাল যখন ওকে হঠাৎ পেছন থেকে এসে জড়িয়ে ধরে চমকে দেয়, তখন মনে হয় দুনিয়ার সমস্ত সুখ যেন ঠিক ওর হাতের মুঠো এসে জড়ো হয়েছে। কিন্তু বেলাল যে সালেহাকে এত ভালোবাসে সেটা যেন ঘসুতি বেগমের সহ্যই হয় না। বেলাল যখন লুঙ্গিটা ঠিক করতে করতে ঘর থেকে বের হয়ে ওয়াশরুমের দিকে যাবে, এখন গোসল করা ছাড়া কোনো কাজ ধরলেই ওর শাশুড়ি আর আস্ত রাখবে না ওকে। সালেহা তাড়াতাড়ি চাপা স্বরে বলল, ওই হুনেন, আপনি একটু পরে যান, আমি আগে যাইয়া লই। বেলাল আবার ফিরে এসে সালেহাকে চোখের পলকে আর কোলে নিয়ে বলল, লও আজকা এক লগে গোসল দিমু। ইস কি আমার শখ রে, আম্মাই টের পাইলে জানে মাইরা ফেলাইব। এ কথা বলেই সালেহা গামছা নিয়ে একদরে ওয়াশরুমে ঢুকে গেল। মগ ভর্তি পানি মাথায় ঢালতেই আরামেসে যেন ভর করল ওর শরীরে। দুপুরের প্রচন্ড গরমে এই জন্য এক পশলা বৃষ্টির শীতলতা। মাঝে মাঝে খুব ইচ্ছা করে বেলালের সাথে গোসল করতে। বিয়ের পরপরে একদিন বেলালের কথাতেই দুজনে এসেছিল গোসল করতে। জল খেলা করতে করতে ওরা গোসল করছিল, তখনই শাশুড়ি ঘসুতি বেগম এসে দেখে ওরা একত্রে গোসল করছে। শাশুড়ির রক্তচক্ষু দেখেই যেন ঘসুতি বেগম থমকে গিয়েছিল। আর সেদিন সারা দুপুর যেন ওর উপরে টর্নেডো বয়েছিল। একটাই অপরাধ, কেন বেলালের সাথে গোসল করলো? বেলালের মুখের দিকে ও চেয়েছিল করুণ নয়নে। ভেবেছিল বেলাল অন্তত একবার কিছু বলুক, কিন্তু না, বেলাল কিছুই বলেনি সেদিন। ওই দিন থেকেই সালেহা বুঝে নিয়েছিল যা করার শাশুড়ির মন মতোই করতে হবে। স্বামী ভালোবাসলেও সে শাশুড়ির সামনে নাজেহাল। রাতে ভাত বেড়ে প্লেটে দিচ্ছিল সালেহা। ঘসুতি বেগম আর বেলাল খাচ্ছে। রাহেলার মুখটা থমথমে হয়ে আছে। সালেহা জানে দুপুরে সেই ঝাল যতক্ষণ না মিটবে ততক্ষণ শান্ত হবে না শাশুড়ি। ভাত প্রথম লোকমা সবে মুখে দিয়েছে বেলাল। ঠিক তখনই তার মা বলে উঠল, বাপ বিয়া না হয় করাইছি এক অভাগী বেডির লগে, তাই বইলা তোরও কি হেদাত বেদাত থাকবো না? তুইও কি এই আবাঙ্গালের লাহান হইয়া গেলি নিহি? বেলাল কিছু না বলে চুপচাপ ভাত গিলতে লাগলো আর সালেহা পাশে দাঁড়িয়ে নীরবে চোখের পানি বিসর্জন দিতে লাগলো। আরো বেশ কিছু কথা শুনিয়ে রাহেলা বেগম ক্ষান্ত হলেন। রাতে শোয়ার পরে যখন বেলাল সালেহার গায়ে হাত দিল, ঝাড়া দিয়ে ওর হাতটা সরিয়ে দিল। ফুপিয়ে ফুপিয়ে তখনও কেঁদেই যাচ্ছে। শাশুড়ির বকুনিতেও কাঁদেনি মোটেও, কাঁদছে ওর স্বামীর নীরবতায়। বেলাল ওকে আদর করেছে, ও তো বলেনি তাকে আদর করতে, তাহলে এখানেও দোষটা কই? কেন অকারণে বারবারও কথা শুনবে? বেলাল আস্তে আস্তে ওর কানের কাছে মুখ নিয়ে বলল, ও বউরে রাগ কইরো না আমার লগে, মা এত বুড়া মানুষ, হ্যাঁ দুই কথা কইলে নিজের মা ভাইবা কথাগুলান হুন্না নিও, আমার সোনা বউডা আর কাইন্তো না। বেলালের এই আদর মাখা কথা শুনে যেন সালেহার কান্নার বাঁধ ভাঙলো। ঘুরে বেলালকে শক্ত করে জড়িয়ে ধরে কেঁদেই চলল। বেলাল আলতো করে সালেহার কপালে একটা চুমু দিয়ে বলল, জানো বউ, আমার মায়ে না আমারে খাইয়া না খাইয়া পালছে, এর বাড়ি ওর বাড়ি কাম কইরা নিজে উপোস থাইকা আমারে আজ এই জায়গায় আনছে। কও আমি কেমন কইরা মায়ের মুখে মুখে তর্ক করবো তোমারে নিয়া? এক চোখ ভরা পানি নিয়ে সালেহা তাকালো বেলালের মুখের দিকে। কিছু কিছু জায়গায় যেন কোনো কথাই চলে না, তাই সালেহা চুপ করে স্বামীর বুকের উষ্ণতার মাঝে নিজের মনের ক্ষতটুকু ভরিয়ে নেওয়ার চেষ্টা করতে লাগলো। কয়েকদিন পর বেলাল সন্ধ্যায় মাঠ থেকে ফিরে এলো উত্তেজিত হয়ে। সালেহা তখন বাইরের উঠানে মেলে দেওয়া কাপড় তুলছিল ঘরে নেওয়ার জন্য। তাড়াতাড়ি বেলাল সালেহার হাত ধরে টানতে টানতে নিয়ে ঘরে ঢুকেই খিল দিল দরজায়। তারপর আস্তে আস্তে বলল, রাইতে পাশের গায়ে যাত্রাপালা হইব, যাইবানি দেখতে তুমি? হ জামু। এইটুকু বলেই সালেহার উত্তেজনায় হঠাৎ ভাটা পড়ে গেল। ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে বলল, আম্মাই যাইতে দিব না যে? কি করমু? আমনি কন থাউকা, আপনি যাইয়া দেইকা আইন। না আমিও যামু, তোমারেও লইয়া যামু। হনো আম্মাই ঘুমাইলে আমি পিছনের বেড়ায় ধাক্কা দিলে আস্তে কইরা বাহির হইয়া আইবা। কিন্তু কোনো কিন্তু না, যা কইছি তাই। রাতে বেলাল যখন রাহেলা খাতুনকে যাত্রা দেখার কথা বলে বের হয়ে গেল, সে আস্তে আস্তে করে মাথা নেড়ে সম্মতি দিল। বেলাল বের হয়ে যেতেই শাশুড়ি সালেহার পাশ ঘেঁষে বসতে হঠাৎ শাশুড়ির এমন আচরণে সালেহা যেন কুকড়ে যায় বেশ খানিকটাই। শাশুড়ি আস্তে আস্তে বলল, তুই আমারে অনেক ঘেন্না করস তাই না রে বউ? না আম্মা, এগুলান আমনে কি কন? আমনে মুরব্বী, আপনার আমি কিসের জন্য ঘেন্না করুম কন? আমিও আমার শাশুড়িরে ঘেন্না করতাম, আমি জানি তুইও আমারে ঘেন্না করস। জানোস আমি তোরে পেট ভইরা খাইতে দেই, আমারে কোনো দিন পেট
পেট বইরা খাইতে দেয় নাই, আমারে মাঝে মাঝে তার লগে আইনা শুয়াইতো। তোর শ্বশুরে আর আমি সারা রাত এই পাশ ওই পাশ করতাম, খালি মনে হইতো হেল লগে যদি একটু শুইতে পারতাম। বেলাল পেডে আইলে কত কি খাইতে মন চাইতো, তোর শ্বশুরে সাহস করতো না আমারে খাওনাই না দিতে। এটুকু বলেই শাশুড়ির গলা ধরে আসলো, কাশি উঠে গেল। সালেহা শাশুড়ির পিঠে আস্তে আস্তে হাত বুলিয়ে দিতে লাগলো। কখন যে ওর চোখও পানিতে ভরে গিয়েছে সেটা যেন টেরি পাইনিও। জানোস বউ, আমারে না সেলা কাট দিয়ে মারতো, যদি কোনো সময় কান্দা বইতাম তাইলে আরো মারতো। বেলালের বাপে কোনোদিন আউগাই নাই, চুপ কইরা দূরে দাঁড়াইয়া দেখাই গেছে আমার মায়ের খুলান। আমিও আমার শাশুড়ির লাহান হইয়া গেছি, তোর উপরে আমি জুলুম কইরাই যাইতেছি। এইটুকু বলেই গোসতি বেগম উঠে গিয়ে নিজের ঘরের খিল লাগালো। সালেহা অবাক চোখে শাশুড়ির যাওয়ার পথের দিকে তাকিয়ে রইল। এ যেন অন্য এক রাহেলার দেখা পেল সে। সেই কতকাল আগের তারই বয়সী এক বউয়ের অবক্তব্য যন্ত্রণার গল্প যেন শুনল আজকে। একটু পরেই যখন চারিপাশ নিস্তব্ধ হয়ে গেল, বেলাল আস্তে আস্তে রুমের সামনে আসে। টোকার শব্দ শুনেই সালেহা ধীরে ধীরে এলো ঘর থেকে। বেলালের হাত ধরে ও যখন বেরিয়ে এলো তখন গোসতি বেগম পেছন পেছন দরজায় এসে মুচকি হাসলেন। মনে মনে ভাবতে লাগলো সকালে কি বলে বকা দেওয়া যায় দুটোকে। সম্মানিত দর্শক, এখানেই আমাদের গল্পের সমাপ্ত হয়। প্রতিটি শাশুড়ি চায় সংসারটা সুন্দর হোক, মনের মতো হোক। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। গল্প ভাবনা ও প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ।